আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে 1200 টাকা দিয়ে ছোট পরিসরে এই ঘরটা তৈরি করলাম। রৌদ্রের তাপ আর বৃষ্টির পানি যাতে গরুর উপর না পড়ে। আব্বা বাজার থেকে একটা তেরপাল নিয়ে আসে 1200 টাকা দিয়ে, যেটা ছাউনি হিসেবে ব্যবহার করছি। আর বাড়িতে বাঁশের খুঁটি ছিল, রশি দিয়ে বেঁধে এটা তৈরি করলাম। এখন বৃষ্টির পানি আর রৌদ্রের তাপ কোনোটাই গরুর গায়ে লাগবে না। গরুগুলো যাতে একটু ভালো রাখা যায় সেই চেষ্টাই করতেছি। এই যে দেখেন, বৃষ্টির পানির জন্য কাদা আর কাদা, আশেপাশে শুধু কাদা আর কাদা। আসলে বৃষ্টি তো থামছেই না, প্রতিদিনই কন্টিনিউ বৃষ্টি আসতেছে, যার কারণে হচ্ছে অবস্থা একটু ভয়াবহ হয়ে যাইতেছে। গরুগুলোও একটু শুকিয়ে গেছে। এই জন্য আসলে ভালো পরিবেশে গরু না রাখতে পারলে আপনি গরু মোটা তাজা করতে পারবেন না, গরু অসুস্থ থাকবে। আর অসুস্থ গরু দিয়ে আপনি কখনোই লাভবান হইতে পারবেন না। এই জন্য গরুর থাকার জায়গা অবশ্যই ভালো হইতে হবে, যাতে গরুর রোগবালাই না হয়। আর আজকে এটা তৈরি করে দিলাম। এখন তো বৃষ্টির পানি আর রৌদ্রের তাপ থেকে গরুগুলো অন্তত পক্ষে বাঁচবে ইনশাল্লাহ। আমার আশা আছে আমি একটা পাকা ঘর, একটা মোটর, যাতে করে আমি 15-20টা গরু পালতে পারি। আর আপনার মোটরের সিস্টেমটা করে রাখবো যাতে গরুগুলোকে গোসল করানো যায় এবং ময়লাগুলোকে অতি দ্রুতই সরানো যায় পানির মাধ্যমে। চেষ্টা আর পরিশ্রম ইনশাল্লাহ দুটোটাই আছে। দেখি, এখন আল্লাহর উপর ভরসা, পরিশ্রম করব, বাকিটা আল্লাহর উপর। আপনারা যারা বেকার আছেন তারা চাইলেও মাছের খামার কিংবা গরুর খামার অথবা ছাগল কোনো কিছু দিয়ে শুরু করতে পারেন। আসলে এগুলাতে লস নাই, লসের পরিমাণ খুবই কম, কিন্তু লাভবানের সম্ভাবনা অনেক বেশি। এই জন্য বেকার না থেকে আপনারা চাইলে শুরু করতে পারেন। যদি আপনাদের আর্থিক অবস্থা ভালো হয় তাহলে সুন্দর পরিবেশ তৈরি করে গরুর খামার করতে পারেন, ছাগলের খামার করতে পারেন, মুরগির খামার করতে পারেন। আসলে আমার এখন আর্থিকভাবে একটু সচ্ছল না, যার কারণে হচ্ছে আমি গরুগুলোকে এই অবস্থাতে রাখছি। এই যে দেখছেন, বৃষ্টির কারণে সব দিকেই কাদা। গাছগুলা কালকে বদলা দিয়ে কাইটে আনছিলাম। সকালবেলা ঘাস খাওয়াই, তারপর হচ্ছে ধানের খড় দিই, ভুসি, কুড়া, বিভিন্ন কিছু মিক্স করে।